শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে 11টা 10। তো সব এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার। আর সকাল থেকে তো আকাশটা একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, আর গরম তো কমছে না, প্রচণ্ড গরম। আমাদের এখানে তো প্রচণ্ড গরম। যাই হোক, সকালবেলা তো তোমার দাদাভাইকে করে ছেড়ে দিয়েছি, আর আমি টিফিন খেয়ে নিয়েছি, রুটি তরকারি। আর মিলি দেখো একটু পরে তারপরে আর কি খেলছে আর কি, ফ্রি ফায়ার খেলছে। আর আমাদের পুকুর দেখো ঘুমাচ্ছে সকাল থেকেই, অনেক ভোরে আর কি ওঠে। তারপরে তো বেলা হতে হতে সারাদিনই ঘুমাচ্ছে। সকালবেলায় খাবার দিয়েছে তো খাচ্ছিল না, তো অনেকক্ষণ পর মিলি আর কি তুলে ওকে একটুখানি খাইয়ে দিল। তারপর ও এখন নিশ্চিন্ত এক নাগারে আর কি ঘুমাচ্ছে। দেখো, চলো আজ সারাদিন কী করছি না করছি, কী রান্নাবান্না করছি তোমার সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই পিঙ্কি, পিঙ্কি, এই পিঙ্কি, এই এই পিঙ্কি, দুয়ারের থেকে ওঠ। পিঙ্কি, পিঙ্কি দুয়ারের থেকে ওঠ। এই যেতে আসতে পারছি না তো। আরে এই পিঙ্কি, এই পিঙ্কি, এই দেখ মরার মতো শুয়ে রয়েছে। এই এই পিঙ্কি, পিঙ্কি, আর বলো না, মরার মতো শুয়ে রয়েছে। তুই দুয়ারের কাছে যাও, আসে তো অসুবিধা হয় না বলো? পেটে পা পড়লেই তো এক্ষুনি দেবে হ্যাঁ করে। মিলি একটু পেটে কালকে হাত বুলাচ্ছিল, আগের দিন, কালকে না। আর মিলিকে ঘ্যাক করে দেখো এখানে ভাত বসে, এখনো বসাইনি। তো জলটা এনে রেডি করেছি, তো এখন ভাতটা বসাবো। আর এদিকে দেখো একটু জল গরমও করব আগে, আর একটু কাচাকুচি করব। আর এদিকে দেখো ডালটা আর কি ফুটে গেছে, তো এটা একটু আস্তে করে দিয়েছি, তো সিম আগুনে হোক আস্তে আস্তে। আর এদিকে দেখো মিলি বলছে যে একটু আলু পোস্ত খাবে, তো মাছ রয়েছে, তো মাছ আজকে করবো না, কালকে করব। আর এদিকে দেখো কুমড়ো, পুঁই শাক আর আলু কেটে নিয়েছি, পুঁই শাক আর আলু কেটে নিয়েছি। তো তা না, এটাকে চচ্চড়ি বানাবো, তো এটা আমিই খাবো। আর তো আজকে পুঁই শাক চচ্চড়ি, আলু পোস্ত আর হচ্ছে ডাল হবে, আর একটু চাটনি করবো, যে আম নিয়ে আসলো। আর মিলি যাচ্ছে দোকানে, তো কিছু জিনিস নেই, পোস্ত টোস্ত নেই, তো সেটাকে আনতে পাঠাচ্ছি, চিনি আর হচ্ছে আর বিস্কুট, তো এগুলো সব নেই, তো ওকে দোকানে পাঠাচ্ছি রান্নার জন্য। এইদিকে দেখো জামা কাপড় রয়েছে এক গাদা, তো সেগুলো আর কি কাচবো, ওই জন্যই জলটা গরম করব। আর গামছা টামছাগুলো একটু কাচবো। এই দেখো বাসন কটা মা মেজে দিয়েছে। তো চলো রান্নাটা সেরে নিই আগে। আর দেখো মিলি আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করছি, দেখতে পাচ্ছিস? তো কয়দিন ধরে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো করে করে করা হয়ে উঠছে না, তো চলো আজকে শেয়ার করি। তো দেখো আমাদের গাছে একটা সুন্দর কুমড়ো হয়েছে, তো এটাই আর কি শেয়ার করবো করে কদিন, তো করা হয়ে উঠছে না। তো দেখো কুমড়োটা বেশ সুন্দর হয়েছে। তো দেখো পিঙ্কি কখন থেকে ডাকছে, তো উঠছেই না, আর দেখো কীভাবে শুলো। তো এখানে আমি আমটা সিদ্ধ করেছি, আর ভাতটা তো ফুটে এসছে। এটা আম পোড়ার শরবত। আর এই দেখো মিলি আম পোড়া শরবত বানিয়েছে, তো সেটা এখন খাবো। আস্তে, ওর পাশে অনেক কেউ আছে। আমার কাছে অনেক। এটা যদি পুদিনা পাতা থাকতো। তো দেখো পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে তো আমি আমের চাটনিটা করছি। তো পাঁচফোড়নটা যদি একটু ভেজে গুঁড়ো করে নিতাম, আর আমটা যদি একটু তিড়ে তিড়ে নিতাম, আগে সিদ্ধ করে নিয়েছি আগে, তারপরে আর কি
এটা ভালো করে আর কি ছাত দিয়ে তারপর যদি লাস্টে ওই গুঁড়োটা দেওয়া যেত তাহলে আমের চাটনিটা আরও সুন্দর হতো খেতে। তো তোমরা ওরমভাবে ট্রাই করে দেখতে পারো। তো দেখো আমটাকে সিদ্ধ করে একদম মানে একদম ইয়ে করে নিচ্ছি যাতে না মুখে গোটা গোটা লাগে। তো দেখো আমি তো আগে নুন দিয়েছিলাম সিদ্ধর সময়, সেখানে আর নুন দিলাম না। আর এদিকে দেখো চিনিটা দিয়ে একটু সাতলাচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে। একটু হলুদও দিয়ে দেবো। একটু হলুদও দিয়ে দিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসছে। আর স্লাইডে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো এদিকে দেখো পুঁই শাক তো কেটে নিয়েছিলাম, আর দেখো কালকে মাছের মাথা নিয়েছিলাম আর মাছও নিয়েছিলাম। তো মাছটা তো আর করিনি, তো রেখে দিলাম। আর মাছের মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে করবো। তো মাছ খেতে ভালো লাগছে না, কেমন লাগছে। আর ডালটা তো সিদ্ধ করেই নিয়েছিলাম। তো দেখো আমের টক রেডি। তো এখন বাজে 2টো। তো রান্না বান্না কমপ্লিট করলাম। আর দেখো দেখো এখানে গ্যাসটা আর কি মোছার জন্য একটু সার্ফ দিয়ে নিয়েছি। তো সার্ফ দিয়ে মুছবো, কারণ রান্না করতে করতে কেউ তেল মানে তেল কাজটা হয়ে যায়। আর দেখো মাকে খাওয়া দিয়ে দিয়েছি, 2টো বাজে। যাই না কে করলো যেন রোদের মধ্যে টিকতে পারছি না, শুনিনি। আর এদিকে দেখো মিলি রান্নার পরে বাসন কোসনগুলো সব ধুয়ে মানে মেজে ধুয়ে ফেলেছে। আর তারপর স্নান করবে। ও মা, আমি এক্ষুনি যে ভোজপুরি গানটা করছিলাম না, ওইটা কৌশিককে শাড়ি পরাতে হবে, শাড়ি পরিয়ে গানটা করিয়ে নাচাতে হবে। ওমা একটা কৌশিক দেখবে ভিডিওটা। তো চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, তারপর চান টান সারবো। কাচাকুচি রয়েছে, তোমাদেরকে তো দেখালাম যে কাচাকুচি রয়েছে। তো কেচে তারপর চান টান সারবো। মোটামুটি 3টে বাজবে। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে 3টে, তোমাদেরকে তো বললাম 3টে বাজবে। তো 3টে বাজে চান টান সেরে আসলাম, জামা কাপড়গুলো মেললাম। ওর বাবা ছাদে গিরোল, তো জামা কাপড়গুলো মেলে আসলাম। আর মিলি দেখো, তো চলো দেখিয়ে দিই কী কী রান্না কী কী আর কী মেনু করেছি আজকে। তো দেখো পুঁই শাকের চচ্চড়ি, ডাল, চাটনি, আর এদিকে আলু ভাজা, আলু পোস্ত, আর হচ্ছে ডাল। এদিকে হচ্ছে ভাত। আর পুতুর জন্য ডিম সিদ্ধ দিয়েছিল, তো তখন অর্ধেক দিয়েছে দুপুরে আর কি, আর অর্ধেকটা রয়েছে রাতে দেওয়ার জন্য। দেখো এদিকে ভাত বেড়ে রেখেছে, আর মার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর মিলির দিকে এদিকে ভাত বেড়ে রেখেছে, তো এখন খাবো। আর এখন মিলি বসেছে, আমিও বসবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ছেড়ে দে, গরম এটা। তো একটু বিশ্রাম নিলাম। তো উপরে ছাদে চলে এসেছি আর কি। তখন তো জামা কাপড়গুলো মেরেছিলাম, তো সেগুলোই তুলবো। আর দেখো পুতুকে নিয়ে এসেছি উপরে। दद्दू, इस मोटी शक्कू की भी शादी हो गई। क्या मेरे लिए कोई बचेगी? हाँ। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे। हाले हाले झरोके चल खोले, खुशी के थोड़ी हवा तो आने दे। दबे दबे पाँव जरा चले आओ, ये पल मिलेंगे कहाँ।
जैसे पानी बतासे हाथों से ना जाने दे हौले हौले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे रततता थोड़ी थोड़ी जोरा जोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में आ भर ले परड़ा पपारा थोड़ी थोड़ी जोरा जोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में आ भर ले ये जिंदगी है और क्या एक चुटकुला हंस दे जरा खफा खफा क्यों है तू छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हौले हौले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे रततता এই তো ফ্রেন্ড এখন বাজে 10:30 তো রান্নাঘরে চলে এসেছি খাবার খেতে আর কি আর দেখো মিলি বসে পড়েছে খেতে তো দেখো মিলি বসে পড়েছে খেতে আর আমাদের পুটু দেখো চিল্লাচ্ছে এ দেখো পিঙ্কি এখানে শুয়ে আছে পিঙ্কি এখানে শুয়ে আছে দেখে কিরকম ঠিক করছে দেখো আর রন খাওয়া গেছে খাওয়া গেছে আমি খাওয়া পেয়েছি তুমি আমার সাথে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কথা বলো না এখন।